আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস-সামা'i যাতিল বুরুজ। সম্মানিত ভিউয়ার্স, আজকে ধারাবাহিক তাফসীরের আলোকে আমরা শুরু করতে যাচ্ছি সূরাতুল বুরুজের তাফসীর। সূরাতুল বুরুজ থেকে আজকে আমরা তাফসীর শুনব। সূরাতুল বুরুজটা হচ্ছে মক্কায় অবতীর্ণ একটি সূরা। এই সূরার আয়াত সংখ্যা 22, শব্দ সংখ্যা 109, অক্ষর সংখ্যা 438। এই সূরা এমন একটি বরকতপূর্ণ সূরা, যদি কোনো শিশুর দুধ ছাড়ানোর সময় হয় তাহলে এই সূরাতুল বুরুজটা লিখে শিশুর দেহে ধারণ করালে আস্তে আস্তে সে দুধটা ছেড়ে দিবে। এই সূরাতুল বুরুজ অবতীর্ণ হয়েছে কখন, এর প্রেক্ষাপটটা কি আমরা জেনে নিলে সূরার পূর্ণ আলোচনা বুঝতে আমাদের বড় সহজ হবে। সূরাতুল বুরুজ এমনই একটি কঠিন পরিস্থিতিতে অবতীর্ণ হয়েছে যা খুব হৃদয় বিদারক। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদেরকে দ্বীনের দাওয়াত পৌঁছাচ্ছিলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কৌশল এবং কোরআনের দিকে আহ্বান, এটা শোনার পরে মানুষগুলো ধীরে ধীরে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছিল। বিশেষ করে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, উন্নত চরিত্রের একটি জোয়ার মক্কার প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের মধ্যে ছুঁয়ে গেল এবং সবার মধ্যে একটা আলোচনা, সমালোচনা, পর্যালোচনা শুরু হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে মক্কার বড় বড় লিডারদের মাথা নষ্ট হয়ে গেল যে এই আন্দোলনকে, কোরআনের এই আওয়াজকে আর মুহাম্মাদের এই গতিকে যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে অদূর ভবিষ্যতে আমাদের নেতৃত্ব টিকিয়ে রাখা বড় কঠিন হবে। এই আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য মুসলমান যারা ছিলেন তাদের উপরে চরম নির্যাতন শুরু করলো কাফেররা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে চরম নির্যাতন করলো। ইসলামের নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি শহীদ, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নরাধাম আবু জাহল লজ্জাস্থানে, হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে নেজা বল্লম নিক্ষেপ করে তাকে শহীদ করে দেওয়া হলো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর সেই কঠিন পরিস্থিতির অবস্থা কার না জানা আছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দেওয়া হতো, আর বাচ্চারা একের পর এক নির্যাতন চালাতো, স্টিম রোলার চালাতো, কখনো বুকের উপর পাথর চাপা দিয়ে রাখতো, কখনো উত্তপ্ত মরুভূমির উপরে শুইয়ে রেখে দিত। একের পর এক নির্যাতন চালাতে চালাতে এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা ছাড় দেয়নি। আমাদের দয়ার নবীজি যখন নামাজের সিজদায় যেতেন তখন তার উপরে উটের পচা নাড়িভুড়ি পর্যন্ত চাপিয়ে দেওয়া হলো। এইভাবে নির্যাতনের এমন কোনো রাস্তা বাকি রাখা হলো না। উদ্দেশ্য ছিল একটাই, যাতে কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়া যায়, ইসলামী আন্দোলন তাহজিব তামাদ্দুনকে একদম মিটিয়ে দেওয়া যায়। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বুরুজ অবতীর্ণ করে কাফেরদেরকে সতর্কতা এবং মুসলমানদেরকে জান্নাতের আশার বাণী শোনালেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন এই সূরাতুল বুরুজের প্রথম যে আয়াত আসছে এর মধ্যে প্রচুর কথা আছে। আল্লাহ বলছেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আকাশের কসম। বুরুজ বিশিষ্ট আকাশ আল্লাহ তাআলা এখানে কেন বললেন? কোরআনের বহু জায়গার মধ্যে তো এই সামা শব্দ আছে। আস-সামা এই শব্দ যদি কোরআনে খোঁজা যায় তাহলে 118 বার পাওয়া যায়, আর আস-সামাওয়াত এই শব্দ কোরআনে 185 বার পাওয়া যায়।
যদি কেউ তর্জমা করে সামা মানে আকাশ, তাহলে সে বড় ভুল করবে। সব জায়গায় সামা মানে আকাশ নয়, তর্জমা সব জায়গায় আকাশ হবে না। যেমন সূরাতুল মুমিনুনের 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআম বিকদার, আমি আকাশ হতে পানি বর্ষণ করি কদার, পরিমাণ মতো। তাহলে আকাশ হতে পানি বর্ষণ করা বলতে সেই সুদূর যেই মহাকাশ আছে সেখান থেকে পানি বর্ষণ হচ্ছে, বিষয়টা এমন নয়। এই আকাশ বলতে সামাউন আই সাহাবুন, মেঘমালা, অর্থাৎ মেঘমালা থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য পানি বর্ষণ করছেন। কোরআন সেটা প্রমাণ করলো। তো সামা মানে সব জায়গায় যে আকাশ অর্থ হবে আর সেই মহাকাশ সপ্ত আকাশ অর্থ হবে এমনটি নয়। কোরআনুল কারীমে আসসামা ইজাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আকাশের কসম করার অর্থ হলো বুরুজ একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চেয়েছেন। বুরুজ বলতে কেউ বলছে বুরুজ 12টা, কেউ বলছে 28টা। এ ব্যাপারে আবার দলিলও দিয়েছে সূরাতুল বুরুজ থেকে। তাফসিরে জালালাইনের ইবারতের মধ্যে আসছে, লিল কাওয়াকিবি ইসনা আশারা বুরজান তাকাদ্দামাত ফিল ফুরকানি, নক্ষত্র রাজির জন্য 12টি বুরুজ আছে, 12টি বুরুজ। এ ব্যাপারে আবার আয়াতের দলিলও দেওয়া হয়েছে, যদিও আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে 12 শব্দ উল্লেখ নেই, ইসনা আশারা শব্দ উল্লেখ নেই। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। তাবারাকা বরকতময় ওই সত্তা, আল্লাযী যিনি, জাআলা বানিয়েছেন, বুরুজা বুরুজ। মুফাসসিরিনে কেরামদের একমত, কেউ কেউ বলছেন সূর্যের গমনাগমনের, সূর্যের আসা যাওয়ার পথ 12টা, এই হিসাবে কেউ বলছেন বুরুজ 12টা। কেউ কেউ বলছেন না, চন্দ্রের গমনাগমনের রাস্তা 28টা, এই হিসাবে বুরুজ 28টা। চন্দ্র তার 28টা রাস্তা অতিক্রম করে প্রথম রাস্তায় আসতে তার একদিন সময় লাগে। 28 রাস্তা কমপ্লিট করে 28 রাস্তার পর থেকে প্রথম রাস্তায় পৌঁছাতে তার একদিন সময় লাগে। 28 আর 1 এ হলো 29। আবার যদি তার প্রথম রাস্তায় ফিরতে কখনো কখনো 2 দিন সময় লাগে, তখন হয় 30। চন্দ্রমাস কখনো 28-এ হয়, কখনো 29-এ হয়। এটা বোঝার একটা সহজ কায়দাও আছে। একটি পারস্য কবি কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, আয়ে দস্তকর গুর্রা উফতাদ মাহে কম গরদদ একে, মাহে গর চপ্পস নমায়ত সিমি গরদদ বেশকে। সুন্দর করে তিনি বুঝিয়ে দিলেন। অর্থাৎ এই প্রথমে আয়ে 10 যে 4টি অক্ষর আছে, আলিফ, ইয়া, দাল, সিন। আলিফতে আদিনা, যার অর্থ হয় শুক্রবার, আর ইয়াতে 1 সোমবার, যার অর্থ হয় রবিবার, দালতে 2 সোমবার, যার অর্থ হয় সোমবার, সিনতে সে সোমবার, যার অর্থ হয় মঙ্গলবার। তাহলে আমরা এখানে 4টি বার পেলাম, শুক্র, রবি, সোম, মঙ্গল। শুক্র, রবি, সোম, মঙ্গল। এই 4 দিনের কোনো একদিন যদি চাঁদ উদয় হয়, তাহলে মাস হবে, চান্দ্রমাস হবে 29-এ। আর যদি চপ্পস চে পে শিন, এটা ফার্সি শব্দ যদিও, চেতে 4 সোমবার মানে বুধবার, পেতে 5 সোমবার মানে বৃহস্পতিবার, শিনতে সোমবার অর্থাৎ শনিবার। শুক্রবার তো আগেই চলে গেল। তাহলে বুধ, বৃহস্পতি, শনি, বুধ, বৃহস্পতি, শনি, এই 3 দিনের কোনো একদিন যদি চন্দ্র উদয় হয়, তাহলে অবশ্যই সিমি গরদদ বেশকে, চন্দ্রমাস 30-এই হবে। আমরা এই ব্যাখ্যাটি জানলাম। তো এখন অনেকেরই মত হচ্ছে যে আরবি মাস, চন্দ্রের যে 28টা রাস্তা, এই বুরুজ 28টা। কেউ বলছে সূর্যের যে গমনাগমনের 12টি রাস্তা, এই বুরুজ 12টি। কিন্তু বুরুজ শব্দের অর্থ যে আসলে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য আয়াতে আমাদেরকে আরও পরিষ্কার করে জানিয়েছেন। সূরাতুন নিসা
আয়াত ৭৮-এ আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে তোমরা যেখানেই পালাও, মৃত্যু তোমাদেরকে ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও হয় সেটি বুরুজিম মুশাইয়াদা। বুরুজ মানে হলো কেল্লা বা দুর্গ, মুশাইয়াদা। যদি তোমরা শক্ত বুরুজের মধ্যেও, শক্ত কেল্লার মধ্যেও প্রবেশ করো, আত্মগোপন করো, মৃত্যু তোমাদেরকে সেখানেও পাবে। বুরুজের শব্দের অর্থ আমরা সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াত থেকে বুঝতে পারলাম কেল্লা। যেমন বিশ্বের মধ্যে একটি উন্নত বিল্ডিং যার নামকরণ করা হয়েছে বুর্জ খলিফা। তো বুর্জ বলতে বিল্ডিং, বুর্জ বলতে আপনার নক্ষত্র, যে যেভাবে বুঝিয়েছেন। তো মূল কথা আমরা বুঝে নিচ্ছি যে বুরুজ এমন এক মহাবিস্ময় যা ভাবতে গেলেই আল্লাহ তাআলার কুদরতের কাছে মস্তক নিচু হয়ে যায়। যেমন পুরো পৃথিবীটা একটা বুরুজ, শনি একটি বুরুজ, মঙ্গল, নেপচুন, প্লুটো, বৃহস্পতি, শুক্র, এগুলো একটি বুরুজ, সূর্য একটি বুরুজ, চন্দ্র একটি বুরুজ, যত নক্ষত্র আছে। যদিও পৃথিবী থেকে আমরা নক্ষত্রগুলো দেখতে পাই খুবই ছোট ছোট, আসলে না, পৃথিবী তো সামান্য একটা ব্যাপার। এই বুরুজ যেগুলো আছে, নক্ষত্র, চাঁদ, সূর্য, এগুলি আরও অনেক 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 বড়, যার বিষয়ে বৈজ্ঞানিকগণ বিভিন্ন রকমের ব্যাখ্যা করেছেন। তবে কোরআন দিয়ে যখন আমরা বুঝতে চেষ্টা করব, দেখতে পাবো মহাবিশ্বের তুলনায়, মহাকাশের তুলনায় এই পৃথিবীটি একটি জাররার মতো, যাকে খুঁজে পাওয়াই মুশকিল। সেই পৃথিবীর কোথায় আমরা বসে আছি, ছোট্ট একটি গ্রামে। সেই পৃথিবীর বাসিন্দা হয়ে আমরা চিন্তা করছি পৃথিবী না জানি কত বড়, কিন্তু পৃথিবী একটি জাররা, ছোট্ট একটি বিষয়। আর সেই তুলনায় সূর্য, সেই তুলনায় চন্দ্র, সেই তুলনায় তারকা আরও বড়। পৃথিবীতে যেমন বহু বহু ঘর বাড়ি বিল্ডিং রয়েছে, অন্যান্য নক্ষত্র, অন্যান্য বুরুজের মধ্যেও এরকম কি যে আল্লাহ তাআলা বানিয়ে রাখছেন, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, আমরা জানি না। তবে কথা এটা সত্য, দুনিয়াতে সামান্য টাকা পয়সা হলে আমরা তো একটি জায়গা কিনতে পারি। আমরা যদি কেউ ইচ্ছে করি যে মহাকাশে গিয়ে একটি জায়গা আমরা বরাদ্দ করব, সম্ভব না। আল্লাহ তাআলা পুরো মহাকাশটা বুরুজ দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে ভরে রেখেছেন, যার 1 ইঞ্চি জায়গাও কোথাও খালি নেই। একবার চিন্তা করেছেন বুরুজটা কত বিস্ময়কর একটি বিষয়? এই বিস্ময়কর বিষয় নিয়েই আল্লাহ তাআলা কসম করেছেন, ওয়াসসামা'i যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আকাশের কসম। আল্লাহ তাআলা আরেকটি কসম করছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবসের কসম। অর্থাৎ হাসরের ময়দানের কসম করছেন যে হাসরের ময়দানটা একটি বিস্ময়কর এক ময়দান। আমাদের বিচার হবে যেই দিন, আমাদেরকে আল্লাহ তাআলা উঠাবেন এবং সেই বিস্ময়কর দিনে আমাদের হিসাব হবে, আমাদের ভালো মন্দের ফয়সালা হবে। আরেকটি কসম আল্লাহ তাআলা করছেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, কসম সাক্ষীদাতা আর যার সাক্ষী দেওয়া হয় তার। এই সাক্ষীদাতা আর সাক্ষী যার দেওয়া হয় তার বলতে কার কসম আল্লাহ করলেন? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, শাহেদ বলতে জুমার দিন, মাশহুদ বলতে হাসরের ময়দান। কোনো মুফাসসির তাফসির করছেন শাহেদ বলতে জুমার দিন, মাশহুদ বলতে আরাফার ময়দান। কোনো মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন শাহেদ বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিজেই সাক্ষ্য দিবেন। মাশহুদ বলতে আমরা উম্মতি মুহাম্মাদি, হাসরের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাক্ষ্য দিয়ে উম্মতি মুহাম্মাদির কাতারে দাঁড় করায় দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতে কত সুন্দর করে বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস, শুহাদাআ আলান নাস। হাসরের ময়দানে আমাদেরকে সাক্ষী দেওয়া হবে, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে, মুফাসসিরিনে কেরাম তা উল্লেখ করেছেন। তো শাহেদ মাশহুদ এর কসম করলেন আল্লাহ তাআলা, এরপরে প্রতিশ্রুত দিবস এর কসম করলেন, বুরুজ বিশিষ্ট আকাশের কসম করলেন। কসম করার পরে আল্লাহ যে নিউজ, যে বার্তা আমাদেরকে দিতে যাচ্ছেন,
এটা কত বড় গুরুত্বপূর্ণ একবার ভেবে দেখেছেন? আমরা যখন কোনো কিছুর গুরুত্ব বোঝাতে চাই তখন কেউ চোখ ছুঁয়ে কসম করে, কেউ বা মাথা ছুঁয়ে কসম করে, কেউ বা বলে মাটির উপরে দাঁড়িয়ে কসম করছি, এরকম ইত্যাদি ইত্যাদি কসম করে। আল্লাহ ছাড়া আর কারো নামে কসম করা জায়েজ নেই। কসমের মাসআলা ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব। তো আপাতত আল্লাহ কসম করে যা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে এক কঠিন খবর আমাদেরকে দিচ্ছেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তের অধিপতিগণ। প্রশ্ন, গর্তের অধিপতি কারা, কি তাদের পরিচয়? এখানে তাফসীর মুফাসসিরিন কেরাম 3টি ঘটনার উল্লেখ করেছেন, যার মোটামুটি সারসংক্ষেপ আমি আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি। এক তো ঘটনা হচ্ছে ইয়ামানের বাদশাহ তুরান আসআদ আবু কারিব, সে একটি সময় ইয়াসরাব অর্থাৎ বর্তমান যে মদিনাতে আসলো, আগমন করে মদিনায় বসবাসকারী ইয়াহুদিদের কাছে সে ধর্মগ্রহণ করলো, সে ইহুদি হয়ে গেল। কিছুদিন সেখানে থাকলো, থাকার পরে ইহুদিদের সঙ্গে একটা সখ্যতা গড়ে উঠলে এবার ইয়াহুদি পণ্ডিতদের ভিতর থেকে 2 জন ইয়াহুদি আলেমকে নিয়ে সে ইয়ামানে ফেরত গেল। ইয়ামানে ফেরত যাওয়ার পরে এবার সে খ্রিস্টানদের কেন্দ্রভূমি নাজরানের উপরে আক্রমণ চালালো এবং খ্রিস্টানদেরকে বাধ্য করতে লাগলো ইহুদি হওয়ার জন্য। যে কেউ ইহুদি হতে রাজি না হয় তখন তাকে এই গর্ত করেছে, সে গর্তের মধ্যে আগুন জ্বালিয়েছে, এর মধ্যে নিক্ষেপ করে করে পুড়িয়ে মারা হচ্ছিল। সংখ্যা ছিল, নিহতদের সংখ্যা প্রায় 20,000-এর মতো তাফসিরের মধ্যে এসেছে। এই এক ঘটনা। আরেক ঘটনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, পারস্যের এক সম্রাট, সে তার মায়ের পেটের আপন সহোদর বোনের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হলো। নাউজুবিল্লাহি মিন যালিক। ব্যভিচারে লিপ্ত হওয়ার পরে আস্তে আস্তে এটা যখন দেশে প্রচার হয়ে গেল, তো জনগণ এটা নিয়ে সমালোচনা করতে থাকলো, তর্ক বিতর্ক করতে থাকলো, এটা কেউ মেনে নিতেই চাইল না। বাদশাহ এরপরে জনগণকে ভুল ফতুয়া দিল নিজে বাঁচার জন্য। অনেক সময় কিন্তু এই নিজে বাঁচতে কোরআন হাদিসের অপব্যাখ্যাও করা হয়, এটা এই জীবনেও চলছে, আগেও ছিল। ইসলামের অপব্যাখ্যা করে অন্তত নিজে বাঁচতে চাওয়া। সে বলতে থাকলো যে বোনের সাথে সম্পর্ক করা, ব্যভিচার করা এগুলি কোনো ব্যাপার না, এগুলি আল্লাহ তাআলা জায়েজ করছেন, নাউজুবিল্লাহ। কিন্তু জনগণ এটা মানতে রাজি হলো না। জনগণ যদি না মানে তাহলে বাদশাও কিন্তু টিকতে পারে না। এরকম ইতিহাস বহু গিয়েছে পৃথিবীতে। জনগণ যখন এ বিষয় নিয়ে সমালোচনায় ফেটে পড়ল, তখন বাদশাহ বড় বড় গর্ত করে সেখানে আগুন জ্বালিয়ে তার বিপক্ষে যারা ছিল তাদেরকে পুড়িয়ে মারতে থাকলো। এটা হলো দ্বিতীয় ঘটনা। তৃতীয় আরেকটি ঘটনা, সেটা ইয়ামানের বাদশাহ এই আপনার জুনাওয়াস, আগের যে বাদশাহ ছিল তুরান আসাদ, এর ছেলে উত্তরাধিকার জুনাওয়াস, সে মানুষকে খ্রিস্ট ধর্ম থেকে দূরে সরিয়ে ইহুদি ধর্মের উপরে দীক্ষাদানের চেষ্টা করছিল আর সবাইকে বলছিল যে খ্রিস্টান ধর্ম মিটিয়ে দেওয়া হবে। তখন খ্রিস্টান ধর্ম এবং একদম হকের উপরে ছিল। তো এই জুনাওয়াসের দরবারে একটা জাদুকর ছিল। এই জাদুকর বয়োবৃদ্ধ হওয়ার পরে বাদশাহকে একদিন বলল যে বাদশাহ নামদার, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না, মরে যাব, তো আপনি দেশ থেকে খুঁজে একটা মেধাবী ছেলে আমাকে দেন। তো এক সময় মেধাবী ছেলে একটা খুঁজে দেওয়া হলো, ছোট বালক, তার নাম আব্দুল্লাহ ইবনে তামের। এই বালক এসে জাদু শিখে আবার বাড়িতে যায়। এই বাড়ি আর জাদুকর যে যাওয়া আসার যে পথ, এই পথের মাঝে খ্রিস্টানদের একটি গির্জা ছিল জঙ্গলে, গোপনে তারা জিকির করত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের অনুসারী তারা ছিল। তো এই তীক্ষ্ণ মেধাবী যুবক, সত্য অনুসন্ধানী যুবক ওই গির্জার মধ্যে একদিন সাহস করে প্রবেশ করলো। প্রবেশ করে প্রশ্ন করলো যে আসলে এখানে কি হয়, আপনারা কি বলেন, বুঝি না। তখন তারা সব বুঝিয়ে দিল যে বাদশাহ আসলে ষড়যন্ত্র করে সঠিক ধর্মটাকে মিটিয়ে দিতে চাচ্ছে। আমরা খ্রিস্ট ধর্মের অনুসারী, তো আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কিন্তু বর্তমান যে বাদশাহ, সে তো নিজেকে খোদা দাবি করে, নাউজুবিল্লাহ। এটা তো সঠিক না। এই সত্য অনুসন্ধানী এই আব্দুল্লাহ ইবনে তামের এই ছোটো বালকটা তখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, কালেমা পড়ল। এখন জাদুকরের কাছে যেতে একটু লেট হয়, এদিকে গির্জায় সে কিছু ইসলাম সম্বন্ধে কিছু শিখে, কালেমা শিখে, ইমান শিখে। জাদুকর এই বাচ্চাকে দেরি হওয়ার কারণে মারপিট করে। আবার জাদুকরের কাছে দেরি হয়ে বাড়িতে যাইতে দেরি হলেও বাচ্চাকে বাড়িতেও একটু শাসন করে। একদিন গির্জার মধ্যে এসে ধর্মযাজকদেরকে বলল যে হযরত, আমি তো এরকম বিপদে পড়ে গেছি। তো ধর্মযাজকরা বলল যে ঠিক আছে, তুমি এক কাজ করো, বাড়িতে বলবা যে জাদুকর আমাকে শিক্ষা দীক্ষা দিয়ে একটু ছাড়ছেন দেরিতে। জাদুকরকে বলবা যে বাড়ি থেকে কাজকর্ম সেরে আসতে একটু দেরি হয়েছে। এইভাবে তুমি চলতে থাকো। খুব হেকমতের সাথে সুন্দর মতো মিটমাট হয়ে গেল। এদিকে সে জাদুও শিখে, এদিকে সে ইসলামও শিখে। একদিন সে বাড়ি যাওয়ার পথে দেখলো পাহাড়ের ঢালে বিশাল একটি জীব রাস্তা বন্ধ করে বসে আছে। মানুষ যেতে ভয় পাচ্ছে, মানুষ যেতে পারছে না। তখন এই বাচ্চাটা চিন্তা করলো যে আজকে একটা পরীক্ষার দিন, দেখি জাদুকরের জাদু সঠিক নাকি আমার আল্লাহর দিন সঠিক। মনে মনে নিয়াত করে বলছে, আল্লাহ, আমি একটা পাথর ছুঁড়ে মারব, যদি তোমার নামে মারার পরে জন্তুটা মরে যায়, বুঝবো ইসলামটা সঠিক, এর মধ্যে কোনো ঝামেলা নাই। তখন আল্লাহর নাম নিয়ে ওই জন্তুর দিকে একটা ঢিল নিক্ষেপ করার সাথে সাথে জন্তুটা মরে গেল। আর সবাই যাওয়ার পথ সুগম হয়ে গেল। আর সবাই চিন্তা করতে থাকলো যে এই বাচ্চাটা কি এমন অলৌকিক ক্ষমতা জানে, এত বড় জন্তুকে সে এক ঢিল মেরে শেষ করে দিল। দেখেন, বড় আশ্চর্যের ব্যাপার। রাস্তা সুগম হলো, বিপদমুক্ত হলো, এটা নিয়ে কারো কোনো মন্তব্য নাই। বরং মন্তব্য হচ্ছে কি নিয়ে, যে বাচ্চাটা এই ক্ষমতা পাইল কোথায়, কি তার উৎস। আমাদের দেশেও দেখবেন, কেউ যদি ভালো কাজ করতে যায়, ভালো কাজ যখন করে তখন কিন্তু ওইটা নিয়ে মানুষ বাহবা দেয় না, বরং চিন্তা করে যে 5 লাখ টাকা দান করলে এই লোকটা করে কি, এই লোকটার টাকার উৎস কি, এই লোকটা আনছে কোথা থেকে, ইনকাম ট্যাক্স বসানো যায় কি না, এইগুলি নিয়ে ভাবতে শুরু করে মানুষ। আসলে এমনটি করা উচিত নয়। মানুষ ভালো যেটা করেছে সেটা নিয়ে ভাবা উচিত, সাইড ইফেক্ট নিয়ে আমাদের কম ভাবতে হবে। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে তামিরের এই ঘটনা দেশে আস্তে আস্তে ছড়িয়ে পড়তে থাকলো। আর অসুস্থ মানুষগুলি তার কাছে আসলে আস্তে আস্তে সুস্থ হয়ে যেতে থাকলো। জন্ম অন্ধ আসে, তো উনি আল্লাহর নামে এরকম হাত মুছিয়ে দিলে জন্ম অন্ধ ভালো হয়ে যায়। এরপরে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়, বিভিন্ন অসুস্থতা ভালো হয়ে যায়। তো এই জুনাওয়াজ বাদশার দরবারে এক মন্ত্রী ছিল, খুব ভার বয়সী হওয়ার কারণে তার দৃষ্টিশক্তি সে হারিয়ে ফেলেছিল। এই মন্ত্রীর কানে যখন এই খবর গেছে, মন্ত্রী অনেক উপঢৌকন নিয়ে এ বালক আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে এসে বলছে, বাবা, তুমি আমাকে একটু চোখটা ভালো করে দাও না। আব্দুল্লাহ ইবনে তামির তখন বলছে যে আমি তো চোখ ভালো করতে পারি না, চোখ ভালো করেন আমার আল্লাহ। আপনি কালেমা পড়েন, আল্লাহর কাছে চান, আল্লাহ ভালো করে দেবেন। মন্ত্রী বলে, আমার চোখ ফিরে পাওয়ার জন্য যদি কালেমা পড়তে হয়, আল্লাহকে ডাকতে হয়, তাও ডাকবো। সে কালেমা পড়ল, আর আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর কাছে দোয়া করে চোখে হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। এবার মন্ত্রী রাজ দরবারে গেল। জুনাওয়াজের দরবারে যাওয়ার পরে সবাই বলছে, ব্যাপার কি, তোমার তো চোখ নষ্ট হয়ে গিয়েছিল, তুমি চোখ ফেরত পাইলে কিভাবে? সে তখন বলে, আল্লাহ ভালো করছে। সঙ্গে সঙ্গে বাদশাহ জুনাওয়াজ রাগে অগ্নিশর্মা হয়ে বলল, সর্বনাশ করছে, আমি তো আল্লাহ, খোদা, আল্লাহ আবার কে? তখন বলে, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন, আমাকে সৃষ্টি করছেন, সব কিছু নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টিকর্তা, তিনি আমার চোখ ভালো করেছেন। এবার বাদশাহ বলে, বলো এর উৎস কি, কিভাবে কি হলো? এই আল্লাহর খবর তুমি জানলে কোথা থেকে? মন্ত্রীকে যখন খুব আঘাত করা শুরু করেছে, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, তখন মন্ত্রী সহ্য করতে না পেরে বালক আব্দুল্লাহ ইবনে তামিরের কথা বলছে
আব্দুল্লাহ ইবনে তামের এরকমভাবে তাকে ধরে আনা হলো। ধরে আনার পরে বলা হলো যে আমাকে খোদা বলে স্বীকার করো। বলে না, আল্লাহ একজন, আমি আপনাকে খোদা বলতে পারি না। এরপরে বাদশাহ কিছু পায়েক পেয়াদা দিয়ে আব্দুল্লাহ ইবনে তামেরকে পাঠিয়ে দেওয়া হলো পাহাড়ের উঁচু চূড়োতে। বলে উঁচু চূড়োতে নিয়ে বলবে সে যদি আমাকে খোদা স্বীকার করে তাহলে ছেড়ে দিবে, আর যদি আমাকে খোদা স্বীকার না করে, সে যদি রব আল্লাহ ছাড়তে রাজি না হয়, তাহলে অবশ্যই তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে পাহাড় থেকে, সে মারা যাবে। পাহাড়ে যখন নিয়ে যাওয়া হলো, এই রেওয়ায়তটি সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে। তাফসিরে বিভিন্ন তাফসিরে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে তামেরকে পাহাড়ের উপর নিয়ে গিয়ে বলছে, বলো তোমার খোদাকে। বলে আমার রব আল্লাহ। ধাক্কা দিয়ে ফেলে দিবে কি, পাহাড় যখন দোলা শুরু হয়েছে আল্লাহর হুকুমে, তখন এই পায়েক পেয়াদা সব মরে শেষ। এ বালক আব্দুল্লাহ ইবনে তামের আবার চলে আসলো বাদশার কাছে। বাদশাহ তো হতবাক যে আমার সব পায়েক পেয়াদা লোক লস্কর কোথায়? বলে ওরা শেষ, ওরা কি আমাকে মারতে পারে? আমার হেফাজতের মালিক তো আল্লাহ। আবার কিছু লোকজন দিয়ে বলা হলো একে সমুদ্রের মাঝ পথে নিয়ে যেয়ে ছেড়ে দিয়ে পানির মধ্যে ডুবিয়ে মেরে ফেলবে। সমুদ্রের মাঝ পথে একদম নেওয়া হলো নৌকা দিয়ে, আর সমুদ্রের মধ্যে এক ঢেউ আরম্ভ হলো, সব ডুবে গিয়ে এই সবাই মারা গেল। আব্দুল্লাহ ইবনে তামের অক্ষত অবস্থায় পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে বাদশাহ পর্যন্ত আসলো। এসে বলল, আমাকে আমার রব ছাড়া কেউ মারতে পারবে না, অযথায় আপনি কষ্ট করছেন। তখন বাদশাহ জুনাওয়াজ বলল, আচ্ছা তুমি আসলে মরবে কিভাবে? তোমার কারণে আমার এই বাদশাহী তাখতে তাউস নড়ে উঠেছে, সারা দেশের মধ্যে আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে। আমি তোমার এই মৃত্যু কামনা করছি, তুমি বলো না কি করে মরবে। আব্দুল্লাহ ইবনে তামের অত্যন্ত মেধাবী ছেলে। তখন সে চিন্তা করলো যে একটি ব্রেন খাটানো যায়। আমি তো মরবো, কিন্তু ইমানি দাওয়াত সারা দেশে পৌঁছিয়ে তারপরে মরব। আব্দুল্লাহ ইবনে তামের বলল, আমাকে মারতে হলে প্রথম যে কাজ করতে হবে, দেশের মানুষ এক জায়গায় করতে হবে, আর সেইখানে আমাকে উপস্থিত করে আমার তীরের যে তুনির আছে, পিঠে যে তুনির, এর তীর রাখার যে জায়গা, এটাকে তুনির বলে আমার তুনির থেকে একটা তীর নিয়ে সেইখানে লিখতে হবে বিসমিল্লাহি রব্বিল গোলাম। এটা লিখে আমার ডান পাশের এই কানের নিচে নরম জায়গায় যদি আপনি অ্যাটাক করতে পারেন, লাগাতে পারেন, তাহলে আমার মৃত্যু হতে পারে। বাদশাহ বলে, এটা তো সিম্পল ব্যাপার, সারা দেশের মানুষ এক জায়গায় হবে, সবাই জানবে আব্দুল্লাহ ইবনে তামের মরে গেছে, এটা তো আরও ভালো। আনন্দের সাথে সব মানুষ এক জায়গায় করে এমন একটা প্যাচে পড়ছে বাদশাহ। দেখেন আব্দুল্লাহ ইবনে তামের ব্রেনের সাথে সে পারল না। যখন বিসমিল্লাহ রব্বিল গোলাম বলে তীর নিক্ষেপ করলো, তীর নিক্ষেপ করার পরে আব্দুল্লাহ ইবনে তামের মৃত্যুবরণ করলেন, শহীদ হয়ে গেলেন। আর দেশের সব মানুষগুলি তখন বলতে থাকলো, আমরা আব্দুল্লাহ ইবনে তামের রব আল্লাহর প্রতি ঈমান আনলাম। এবার মন্ত্রী পরিষদ বর্গ বাদশাহকে বলছে, বাদশাহ আপনি চাইলেন একটা, হয়ে গেল তার উল্টাটা, এটা কি করে সম্ভব? তখন বাদশাহ বলল, আমি হাল ছেড়ে দিতে পারি না। এক কাজ করো, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে বড় বড় গর্ত করো, গর্তের মধ্যে লাকড়ি দাও, আগুন জ্বালিয়ে দাও, আগুন জ্বালিয়ে দিয়ে প্রত্যেকটা মানুষকে আগুনের পাশে নিয়ে এসে বলো, তোমরা যদি আমাকে খোদা বলে স্বীকার করো, বাদশাহকে খোদা বলে স্বীকার করো, তাহলে তোমরা বেঁচে যাবে, আর আল্লাহকে আল্লাহ বললে তোমরা কেউ বাঁচতে পারবে না। যারাই আল্লাহকে রব বলে স্বীকার করেনি তাদেরকে আগুনে নিক্ষেপ করে ফেলে দেওয়া হচ্ছিল। আগুনের গর্তের পাশে তাদেরকে নিয়ে এসে বলা হচ্ছিল যে বাদশাহকে খোদা মানলে মুক্তি, আর আল্লাহকে যদি রব মানো তাহলে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। তো মানুষ দলে দলে আগুনে নিক্ষিপ্ত হয়েছে, মানুষকে পুড়িয়ে মেরেছে, কিন্তু বাদশাহকে খোদা বলেনি। এক সময় পর্যায়ক্রমে একটি মহিলা তার দুধের শিশু বাচ্চা কোলে নিয়ে আসছে। এই শিশু বাচ্চা কোলে নিয়ে এসে চিন্তা করছে, আমি আগুনে কি ঝাঁপ দিব কি দিব না। তার শিশু বাচ্চাকে নিক্ষেপ করবে, বাচ্চা মায়ের চোখের সামনে পুড়ে যাবে। মা দ্বিধা সংকোচে ভুগছিল। আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিলেন। বাচ্চা তখন বলছে, মা তুমি যেটাকে আগুন দেখতে পাচ্ছ সেটা মূলত আগুন নয়, তুমি সে আগুনে ঝাঁপ দিলে তুমি পুড়বে না, বরং তুমি জান্নাতে চলে যাবে। তখন মাও ঝাঁপ দিল। তো এই যে ঘটনাটা আমরা শুনলাম, এটা হলো গর্তের অধিপতিদের ঘটনা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তের অধিপতিগণ। সূরার শুরুর দিকে
আমরা যেই প্রেক্ষাপট শুনেছি, মক্কার বড় বড় লিডার কাফেররা আল্লাহর রসুলকে নির্যাতন করেছে, সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করেছে, দিন ইসলামকে কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছে, সেই প্রেক্ষাপটটা খেয়াল করলে বোঝা যাবে আল্লাহ কাফের গোষ্ঠীদেরকে ধমক দিচ্ছেন, তোমাদের চাইতে বড় বড় অধিপতি, বড় বড় মহাসম্রাটরা পর্যন্ত পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ধ্বংস হয়েছে, তার মধ্যে একটা গর্তের অধিপতি কঠোর ছিল, মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে মেরেছে, তবুও কিন্তু মুসলমানদেরকে ঈমান থেকে টলাতে পারেনি, নড়াতে পারেনি, তোমরাও পারবে না। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। বর্তমানেও যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান করছে তারাও কিন্তু এক সময় থাকবে না, কোরআন থাকবে। তার পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের সময় কোরআন থাকবে। সুতরাং সাবধান হতে হবে, কোরআনের বিরুদ্ধে কখনোই অবস্থান গ্রহণ করা যাবে না। এরপরে আল্লাহ বলছেন আন্নারি যাতিল ওয়াকুদ, সেই গর্তে আগুন ছিল, ইন্ধনপূর্ণ আগুন। আগুনের বর্ণনা আল্লাহ দিচ্ছেন ইয হুম আলাইহা কুউদ, আর তাদের দৃষ্টতার কথা আল্লাহ বলছেন, তারা এত নোংরা মানসিকতার ছিল, মানুষ হয়ে মানুষকে পোড়াচ্ছে, কিন্তু যখন আগুনে পোড়াচ্ছিল ওই গর্তের পাশেই এই কাফেররা উপবিষ্ট ছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আর তারা মুমিনিনদের সঙ্গে যা করেছিল ওই ব্যাপারে তারা নিজেরাই প্রত্যক্ষদর্শী ছিল। তারা দেখছিল, হাস্য উল্লাস করছিল, ঠাট্টা বিদ্রুপ করছিল। একটি সময় আল্লাহর হুকুমে অগ্নি লেলিহান এসে এই গর্তের পাশে যারা বসা ছিল এদেরকে একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হলো। ওয়ামা নাকমু মিনহুম, তারা তো ভিন্ন কোনো কারণে মুমিন মুসলমানদের থেকে প্রতিশোধ গ্রহণ করেনি, ইল্লা, তবে হ্যাঁ প্রতিশোধ গ্রহণ করেছে একটি মাত্র কারণে, ইউমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে শুধুমাত্র তারা প্রতিশোধ গ্রহণ করেছে। তাদের একটাই অপরাধ ছিল, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল। কোন আল্লাহ? আল্লাহ আজিজ, যিনি মহা পরাক্রমশালী, আল্লাহ হামিদ, প্রশংসিত, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। প্রশংসিত আল্লাহ, মহা পরাক্রমশালী আল্লাহ। তিনি কেমন পরাক্রমশালী? নবমণ্ডল আর ভূমণ্ডলের রাজত্ব একমাত্র তাঁরই জন্য। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আর আল্লাহ তো সব কিছুর উপরে সূক্ষ্মদর্শী, আল্লাহ সব দেখতেছেন, সব বুঝতেছেন। আল্লাহকে ভয় করতে হবে। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। নিশ্চয়ই যারা মুমিনিন আর মুমিনাত, মুমিন নারী আর পুরুষদেরকে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, সুম্মা লাম ইয়াতুবু, মুমিনিনদেরকে কষ্ট দেওয়ার পরেও তারা তওবা করেনি, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়ালাহুম আযাবুল হারিক, তাদের জন্য রয়েছে দহনীয় শাস্তি। একবার বলা হলো জাহান্নামের শাস্তি, আবার বলা হচ্ছে দহনীয় শাস্তি। এর কারণটা কি? এর কারণ হচ্ছে তারা সারাটা জীবন যে জুলুমবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষের স্বাধীনতাকে হস্তক্ষেপ করেছে, মানুষকে মানুষ মনেই করেনি, মানুষের বাক স্বাধীনতা পর্যন্ত কেড়ে নিয়েছিল। এর জন্য তো তাদের শাস্তি জাহান্নামে হবেই হবে। আর ওয়ালাহুম আযাবুল হারিক, তাদের দহনীয় শাস্তি মানে তারা যে ঈমানের কারণে শুধুমাত্র মুমিন মুসলমানকে গর্তে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে, এজন্য জাহান্নামে তাদেরকে আগুন দিয়েও এক্সট্রা করে জ্বালানো হবে। নাস্তিকদের জন্য এগুলো দাঁত ভাঙ্গা জবাব। আমাদের দেশের অনেক নাস্তিকরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নেই, কোরআন মিথ্যা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাদেরকে একটি মাত্র প্রশ্ন করতে চাই, একমাত্র পরকাল আর জাহান্নামের বিচার ছাড়া, হাসরের বিচার ছাড়া
পরিপূর্ণ বিচার দুনিয়াতে কেউ পাবে না। কিভাবে? উদাহরণস্বরূপ ধরুন, একজন ব্যক্তি 100টা মার্ডার করেছে, খুন করেছে, 100 প্রাণ সে নিয়েছে, তো তার শাস্তি মৃত্যুদণ্ড। কয়বার মৃত্যুদণ্ড হবে? একবার, একবারেই শেষ, কারণ তার তো জীবন একটাই। তো একবার তার জান নেওয়া হলো, একবারে সে পৃথিবী থেকে চিরবিদায় নিল। আর সে 100টা মার্ডার করেছে, আর 99টা জানের শাস্তি তার কি হবে? সে তো জান দিল একটা, আর 99টা জানের আযাব কি হবে? 99টা জানের আযাব তার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। জাহান্নামের মধ্যে যখন সে প্রবেশ করবে, তখন সে মরবেও না, বাঁচবেও না। একটা একটা করে তার শাস্তি দেওয়া সম্ভব একমাত্র জাহান্নামী। পরকালকে যারা অস্বীকার করেন তাদের জন্য এগুলো খুব জ্বলন্ত প্রমাণ। তো এরপরে আল্লাহ তাআলা মুমিনদেরকে কিছু শুভ সংবাদ দিচ্ছেন, আশ্বস্ত করছেন। প্রথম থেকে খুব খেয়াল করে শুনলেই বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কসম করে যে সমস্ত জালিমদের কথা আমাদের শোনালেন, এগুলো আমাদের জন্য একটা বড় শিক্ষার বিষয়। এরপরে মুমিনদেরকে আশ্বস্ত করে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর যাবতীয় সৎকর্ম সম্পাদন করেছে, লাহুম জান্নাত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ঈমান আর আমলের বদৌলতে তাদের জন্য রয়েছে জান্নাত। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের থেকে প্রবাহমান হচ্ছে আল আনহার, ঝর্ণা সমূহ। যালিকাল ফাওজুল কাবীর, এটা মহা সাফল্য। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই নবীজিগো আপনার রবের ধরা পাকড়াও করা বড়ই কঠিন। আল্লাহ তাআলা কাফেরদেরকে আবার ধমক দিচ্ছেন, এলোমেলো করছো, কোরআন নিয়ে বাজে মন্তব্য করছো, রবের ধরা কিন্তু বড়ই কঠিন। এই যে বর্তমান বাংলাদেশে আমাদের এক দায়িত্বশীল বলে প্রমাণ করা হচ্ছে প্রশাসনের এক ভদ্রলোক, সে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চরম কটূক্তি করেছে, উল্টাপাল্টা বলেছে। বলতে বলতে এক পর্যায়ে সে বলছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে নাকি লিপ টুগেদার করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলি শুনলে কোনো মুমিন মুসলমানের শরীরে রক্ত ঠান্ডা থাকতে পারে না। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তুমি কটূক্তি করলে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তুমি কিচ্ছু জানো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ছিল মাত্র 25 বছর, সেই 25 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বেচ্ছায় কোনো বিয়ের কথা বলেননি, বরং আম্মাজান খাদিজাতুল কুবরার পক্ষ থেকে নবীজির কাছে বিবাহের প্রস্তাব আসছিল ওনার বান্ধবীর মাধ্যমে। তখন আল্লাহর রসুল এত ভদ্র, এত উচ্চ চরিত্রের, তিনি বললেন, আমার মা নেই, বাবা নেই, আমি আমার বিয়ের ব্যাপারে কিছুই বলতে পারবো না। আমার একমাত্র অভিভাবক আমার চাচা আবু তালিব, তিনি সব জানেন। হজরতে খাদিজাতুল কুবরা তিনার বান্ধবীর মাধ্যমে খাজা আবু তালিবের কাছেও বিবাহের প্রস্তাব পাঠাইলে আবু তালিব বললেন, ঠিক আছে, আমি বিয়ে নিজে দেওয়ার ব্যবস্থা করছি। খাজা আবু তালিব নিজে খুতবা পাঠ করেছেন এবং আম্মাজান খাদিজার সঙ্গে বিয়ে হয়ে গেছে। একটাবার ভেবে দেখুন তো, মগজ খাটান। আমার নবীর চরিত্র যদি খারাপ হতো, 25 বছরের ভরা যৌবনের টকবগে যুবক, 40 বছরের বৃদ্ধা বিধবা, আগে 2 স্বামী ইন্তেকাল করেছেন, আগের 2 স্বামীর ঘরের 2 সন্তান সহ কোনো যুবক মানুষ বিয়ে করতে চাইবে? আজকালকার যুবক? আমার নবীজি একটি কথাও বলেননি, বিয়ে হয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে
যারা বলেন আমার নবীর চরিত্র খারাপ, নাউজুবিল্লাহ, তাদেরকে বলবো আপনি কোন ইতিহাসে প্রমাণ করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক সম্পর্ক খাদিজার সঙ্গে ছিল 25 বছর, সুদীর্ঘ 25 বছর। এই 25 বছরের মধ্যে আল্লাহর হাবিব জীবনে দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে 25 বছর বয়সে নবীজি বিয়ে করলেন, 25 বছর খাদিজার সঙ্গে ঘর সংসার করলেন, নবীজির বয়স হয়ে গেল 50। তো এই লম্বা সময় আল্লাহ রসুল দ্বিতীয় বিয়ের কোনো চিন্তা করলেন না। তিনার যদি ভিতরে কোনো খারাপ চিন্তা থাকতো তাহলে তো উনি বলে ফেলতেন যে চাচার কারণে একটা করছি, এটা তো বিধবা, এটা তো বয়স্ক বেশি, আমি এখন আর একটা বিয়ে করব। কই, তিনি তো তা করেননি। আপনারা তো এগুলি কোনো কিছু প্রমাণ করতে পারেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13টা স্ত্রী বা 9টাই বলেন বা 11টাই বলেন, সব রেওয়ায়াত আসছে, এগুলি আলোচনার আলাদা বিষয়। আমার একটি বইও লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু বিবাহের কারণ, এর মধ্যে ডিটেলস আমি সব তুলেছি। এখন আলোচনার মোড় অন্যদিকে আমি নিতে চাচ্ছি না। তবে নবীজির যত স্ত্রী ছিল একমাত্র হজরতে আয়েশা সিদ্দিকা ছাড়া অন্য কোনো স্ত্রী কুমারী ছিল না। আপনারা শুধু আমাদের নবীকেই দেখেন যে নবী অনেক বিয়ে করছেন, কোন কারণে করছেন, কারণগুলি তো দেখেন না। আপনারা শুধু আমাদের নবীকে নিয়েই দেখেন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ধর্মের কত পূর্বপুরুষরা আমরা প্রমাণ করতে পারি তারা 1টা 2টা 5টা 10টা না, বিয়ের পরে বিয়ে, বিয়ের পরে বিয়ে, পত্নীর পরে উপপত্নী, কত কিছু গ্রহণ করেছে, তাদের নিয়ে কোনো কথা নাই। এ কথাগুলোর দ্বারাই এটাই প্রমাণ হয় আপনারা শুধু আমাদের নবীকে চোখে দেখেন, অন্য কোনো ধর্মের বিষয় আপনারা বলেন না, তার মানে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আপনারা সবাই কুফুর, এক মিল্লত, এক নীতি, এক ধর্মের উপরে এসে ইসলামকে মিটাতে চান। আল্লাহর কসম করে বলছি, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ঠিক রাখতে উম্মতে মুহাম্মাদি প্রয়োজনে জীবন দিবে, তবু আপনাদের কথা নিয়ে কখনোই মাথা নিচু করবে না। আর বিশেষ করে বর্তমান প্রশাসনের যে ব্যক্তি, তার নামটা নিতে আমার ঘৃণা হচ্ছে, আপনি অবিলম্বে অবশ্যই জাতির সামনে এসে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আপনি আমার রসুলের সঙ্গে বেয়াদবি করেছেন, আপনার বেয়াদবি জাতি কখনো মেনে নিতে চাইবে না। মাঝখান থেকে আমি একটু আমার জিম্মাদারি পালন করলাম, ইমানি দায়িত্ব পালন করলাম। সবাইকে অনুরোধ করব, ইমাম, মুয়াজ্জিন, হাফেজ, আলেম, সবাই সবার জায়গা থেকে, ইমানদাররা ইমানদারদের জায়গা থেকে আমার রসুলের বিরুদ্ধাচরণ করে যারা, তাদের ব্যাপারে আপনারা সোচ্চার হন। আসুন আমরা মূল আলোচনা আবার ফিরে আসি। ইমানদারদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা সফলতা বলেছেন, আর বলেছেন কাফেরদেরকে ধমক দিয়ে, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আপনার রবের ধরা বড়ই কঠিন, হেলা করার কোনো সুযোগ নেই। আল্লাহ যখন ধরবেন আর ছাড় পাওয়া যাবে না। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই রব তো তিনি সৃষ্টির সূচনা করেন এবং ওয়া ইউঈদ, হাসরের ময়দানে তিনি পুনর্বার আবার সৃষ্টি করবেন। ওহুয়াল গফুরুল ওয়াদুদ, আর সেই আল্লাহ ক্ষমাশীল, আল ওয়াদুদ, প্রেমময়, মমতাময়। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পিছনে সব গুনাহ মাফ করে দেন। দুল আরশিল মাজিদ, আরে রব তো একমাত্র তিনিই হতে পারেন যিনি আরশের, সম্মানিত আরশের অধিপতি। আল্লাহ ছাড়া অন্য কেউ খোদা হয় কেমনে? এই পাগলামির কোনো জায়গা নেই। ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুন, আল্লাহ তো তাই করেন, লিমা ইউরিদ, যা তিনি চান। হাল আতাকা হাদিসুল জুনুদ, নবীজি গো আপনার কাছে কি সৈন্যবাহিনীর বৃত্তান্ত পৌঁছেছে? হাদিস, বৃত্তান্ত, খবর পৌঁছেছে। কোন সৈন্যবাহিনী? ফিরআউনা ওয়া সামুদ, ফেরাউন এবং সামুদ বাহিনী। যে ঘটনাগুলি মক্কার মানুষ সবাই জানতো, মক্কার কাফের লিডাররাও জানতো। তাই আল্লাহ তাআলা ভয় ভীতি প্রদর্শন করার জন্য এই ফেরাউন সামুদের কথা উল্লেখ করেছেন। গর্তের অধিপতি যারা ধ্বংস হয়েছে এদের কথা উল্লেখ করে করে বুঝাচ্ছেন, লিডার জাতি, নেতা জাতি, তোমরা বড় সাবধান হয়ে যাও। তোমাদের পূর্বের যারা বড় বড় লিডার, রাজাদিরাজ, বাদশাহ, সম্রাট, এরাও ধ্বংস হয়ে গেছে, তোমরাও ধ্বংস হবা। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, বরং যারা কুফরি করেছে, ফি তাকযীব, তারা তো মিথ্যাচারিতায় লিপ্ত আছে।
কোরআনের বিরুদ্ধে মিথ্যাচারিতা, রসুলের বিরুদ্ধে মিথ্যাচারিতা, আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচারিতা, এই মিথ্যাচারিতা দিয়ে কখনোই টিকে থাকা যাবে না। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আর আল্লাহ তো তাদেরকে পিছন থেকে পরিবেষ্টনকারী, সব সময় একদম স্যাটেলাইটের মতো নজর রেখেছেন। এক জাররা পরিমাণ 19-20 হওয়ার সুযোগ নেই, সব কিছুর হিসাব হবে জাররা জাররা। তোমরা সেই কোরআনের কথাগুলো বিশ্বাস করো, ভুল বুঝিও না কোরআনকে। আল্লাহ তাই বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, আরে কোরআন তো সম্মানিত, ফি লাওহে মাহফুজ, আর সেই সম্মানিত মর্যাদা সম্পন্ন কোরআন রয়েছে লৌহে মাহফুজে। লৌহ মানে হলো একটা ফলক, সেই ফলকটা কিসের তৈরি, কোথায় আছে? মুফাসসিরিন ইকরাম উল্লেখ করছেন যে লৌহে মাহফুজটা আছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ডান পাশে। লৌহে মাহফুজটা সাদা ধবধবে ইয়াকুতের সৃষ্টি, পাতলা, এবং এই লৌহে মাহফুজে যে কলম সৃষ্টি করা হয়েছে সে কলমটাও নূরের। লৌহে মাহফুজে যে লিখা আছে, লিপি আছে, এগুলিও নূরের। আর লৌহে মাহফুজের যে মলাট আছে, যেই কিতাবের যে মলাট, এটা একদম লাল টকটকে চুনি পান্নার দ্বারা তৈরি। এই লৌহে মাহফুজে কোরআনুল কারীমকে আল্লাহ পাক সংরক্ষিত রেখেছেন, যার একটি নোক্তা রদবদল করার কোনো ক্ষমতা কারণেই। সেই কোরআন আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন আর বলছেন এই কোরআনের কথাগুলো সত্য, এই কোরআনের কথাগুলো তোমরা মানো, কখনোই কোরআন থেকে তোমরা দূরে সরে যেও না। এই কাফের জাতি, এই মক্কার মুশরিকরা, এই কোরআনের বিরুদ্ধাচারণকারীরা, তোমরা আমার রসুলের বিরুদ্ধে যেও না, আমার কোরআনের বিরুদ্ধে যেও না। শিক্ষা গ্রহণ করো সূরাতুল বুরুজ থেকে। আসুন আমরা সূরাতুল বুরুজ থেকে জান্নাতের মেসেজ পাইলাম, জান্নাতের দিকে আমরা আমলি জিন্দেগি গঠন করে ধাবমান হতে থাকি। আর কোরআনের বিরুদ্ধাচারণকারীদের সঙ্গে আমরা কখনোই একমত হতে পারিনি, পারবও না। কোরআনের বিরুদ্ধাচারণকারীদের জন্য ধমক। আমরা অগাধ বিশ্বাস রাখবো আল্লাহর কালামের উপরে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।